আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন সবাইকে ওয়েলকাম। আজকে সাফল্য নিয়ে দু একটা কথা বলি। সেটা হলো, দেখেন, সাফল্য জিনিসটা এত তাড়াতাড়ি আমাদের জীবনে ধরা দেয় না। তার জন্য পিছনে অনেক পরিশ্রম করতে হয়। আচ্ছা, বর্তমান আমাদের বর্তমান যিনি সবচেয়ে ধনী ব্যক্তি, উনি হচ্ছে ইলন মাস্ক। উনি যে আজকে সাফল্য পেয়েছেন, ওনার পিছনের গল্প কি অনেকেই জানে? না। উনি কতটা পরিশ্রম করছে, কতটা নির্ঘুম রাত কাটাইছেন, এই খবর কি আমরা জানি? অনেকেই জানি না। একটু জেনে নেবেন। ইলন মাস্ক আজকে যে সে এই পর্যায়ে আসছে, তার পিছনে কি করতে হয়েছে, কত নির্ঘুম কাটাতে হচ্ছে, কত ছোটাছুটি করতে হয়েছে। আচ্ছা, গেল ইলন মাস্ক। এর আগে আর একটা কথা, সেটা হলো, দেখেন, যিনি বাল্ব সৃষ্টি করেছেন, যিনি বাল্বটা আবিষ্কার করেছেন, ওনার নামটা হয়তো আমার মনে নেই, ঠিক আছে? উনি কিন্তু 999 বার ফেল করেছিলেন, তারপর কিন্তু হাল ছাড়েন নাই। যিনি সফল হন, তিনি কখনো হাল ছেড়ে দেন না। সেই জন্য বলবো, আপনারা ধৈর্য ধরেন। ভিক্টরি উইথ অ্যাশ, মিস্টার অ্যাশ মোপাড়া আমাদের জন্য ভালো কিছু বই আনবেন। শুধু মনে প্রাণে বিশ্বাস করে যান যে অ্যাশ স্যার আমাদেরকে ঠকাবেন না। লেগে থাকেন। সময়, হ্যাঁ, কিছু সময় নিচ্ছে, হয়তো আর কিছু সময় নিবে, কিন্তু উনি আমাদের জন্য কিছু করে যাবেন, এই বিশ্বাস আমার আছে। আমি ওনাকে মনে প্রাণে বিশ্বাস করি। অতএব আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করেন। কিন্তু অ্যাশ স্যার কিন্তু আগের মতো ভুল করবে না। আগের মতো ভুল উনি করবেন না। উনি বারবার একই ভুল করবেন না। আগে হ্যাঁ, শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে, লাখ লাখ মানুষের সামনে উনি নির্দ্বিধায় ওনার ড্রিমটা প্রকাশ করছেন। কিন্তু এখন আর না। উনি টের পেয়েছে, বা উনি বুঝতে পেরেছে যে এইভাবে কখনো সাকসেস হওয়া যায় না। এই জন্যে উনি চক্ষুর আড়ালে সবকিছু করার পরেই আমাদের মাঝে আসবেন। যারা আমাকে শুনলেন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।